কিন্তু যখনই কাছে যায় তখনই কেমন নিস্তেজ। ঠিক আছে, তুমি আসো, আমি খুলছি। মানে ওই সেক্সের দিক থেকে এ ক্লাস। বসো। আজ আমাদের রিলেশনে 9 মাস পূর্ণ হলো। এইভাবেই যেন দেখতে দেখতে আরো 90টা বছর আমরা পার করতে পারি। তোমাকে না আজ খুব সুন্দর লাগছে। সত্যি বলছো? কি তুমি? কেন? 9 মাস তো হয়ে গেল, এখন সম্পর্কটা একটু এগোনো যায় না? হ্যাঁ, কিন্তু তার মানে এসব করতে হবে কেন? এটা তো স্বাভাবিক জিনিস, প্রকৃতির নিয়ম। ওকে। কি হলো? কি হলো, উঠে এলে না তুমি? আচ্ছা, তুমি কি আমায় ভালোবাসো না? হ্যাঁ, অবশ্যই ভালোবাসি তোমাকে। তাহলে মরার মতো কেন পড়ে আছো? যেন কোনো ইচ্ছাই নেই। না, ই মানে আসলে মনে হচ্ছে যেন আমি না, অন্য কেউ। আর তোমাকে জোর করে। না, মানে আসলে ঠিক আছে, তুমি আসো, আমি খুলছি। নো প্লিজ। আমি যখন আবার তোমাকে টাচ করতে যাবো তখন আবার তুমি ওরকম মরার মতো হয়ে যাবে। মানে ওই নো। হ্যাঁ, বুঝলি তাহলে? আচ্ছা, ওর কোনো মেন্টালি সমস্যা নেই তো? আহ, তুই তো ডাক্তার, তাই। অজয়, আমি ডাক্তার, মানুষ না দেখে আমি কি করে বলি? আর তাছাড়াও যদি কোনো মেন্টালি প্রবলেম থাকেও সেটা কোনো সাইকিয়াট্রিস্টকে দেখানো বেশি বেটার হবে। ঠিক বুঝতে পারছি না। আর রেশমাও তো কিছু বলছে না। দেখ, ও হয়তো ভাবছে যে সে বিয়ের পর ফিজিক্যালি হয়তো হবে, হয়তো ওর জন্যই। আরে না না, ও তো না করছে না, কিন্তু যখনই কাছে যায় তখনই কেমন নিস্তেজ, একেবারে মরার মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, একদিন নয় নিয়ে আয় আমার চেম্বারে, আমি উঠি। আরে না না, তোর চেম্বারে আনা যাবে না। কেন? আরে আমি কি করে নিয়ে যাব? ওর বাবা মা জিজ্ঞেস করলে তখন কি বলবো? তাহলে দেখ, পাড়া তো তো দাদা, স্থানীয় বন্ধু, এর জন্যই তো তোর কাছে আসা। হ্যাঁ, সেই কারণে এই গাছতলায় বসে তোর সঙ্গে কথা বলছি। কাল বরং তুই ওদের বাড়িতে চল, কালকেও বাড়িতে একাই থাকবে। ঠিক আছে, তাহলে তাই যাবো। তুই মনে তোর রেশমা গার্লফ্রেন্ডকে বলে রাখিস। আসছি। হ্যাঁ, এই যে এটাই হচ্ছে রেশমার বাড়ি। এটা হলো আমার দাদা কাম বন্ধু, আর এ হলো রেশমা। হ্যাঁ হ্যাঁ, আসো। সাগর, হ্যাঁ। তুই 2 মিনিট একটু বাইরে যা।
ওকে একটু চেক আপ করা আছে, সেই চেক আপটা করবো, আর কথা আছে সেগুলো সেরে নেবো আমি। ঠিক আছে। সাগর সব বলেছে, তা জীব দেখি তা তুমি কাজ করে শো তো। আরে 20 মিনিট হয়ে গেল, কি করছে কে জানে। হ্যাঁ হয়ে গেছে। ওহ, কালকে তোর কথা শোনার পর নেটওয়ার্ক ঘাঁটি এবং দুজন গানের ডাক্তারের সঙ্গে কথা বলি। আজকে এসে ওকে দেখে সেটা আমি কনফার্ম হলাম। কনফার্ম হলি? কি হয়েছে কি? আসলে ও হচ্ছে এসেক্সুয়াল। ব্যান এসেক্সুয়াল? ওর ওইসবে ইন্টারেস্টই নেই। হ্যাঁ, জানি না কেন। তাহলে এসেক্সুয়াল? এসেক্সুয়াল মানে শুনে কি মনে হলো? মানে ওই সেক্সের দিক থেকে এ ক্লাস। এসেক্সুয়াল মানে হচ্ছে এসব মানুষদের সেক্সের প্রতি কোনো আকর্ষণ থাকে না, মানে জিরো ইন্টারেস্ট। এরা রোমান্টিক, পিচ্ছিতে ভিজবে, ঘুরতে যাবে, সিনেমা দেখবে, পার্কে যাবে, বাট সেক্সের দিক থেকে এদের কোনো আকর্ষণ আসে না। তার মানে আমি কি লেসবিয়ান? হ্যাঁ, এ আবার কি? LGBTQA+ নাম জানা আছে? হ্যাঁ, ওই তো গে, লেসবিয়ান, এদেরকেই তো বোধহয় বলে। এল মানে হচ্ছে লেসবিয়ান, মানে মেয়েদের প্রতি মেয়েদের আকর্ষণ তাদের বলে। বা জি মানে গে, মানে ছেলেদের প্রতি আকর্ষণ তাদের বলা হয় গে। এরপর হচ্ছে বি মানে বাইসেক্সুয়াল, মানে যাদের ছেলে মেয়ে উভয় জেন্ডারই পছন্দ। ওটা হচ্ছে টি ট্রান্সজেন্ডার, মানে যাদেরকে হিজড়ে বলা হয়। এরপর হচ্ছে আমব্রেলা, কিউতে। এদের অ্যাকচুয়ালি সবার প্রতি ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট তা না, সবার প্রতি ইন্টারেস্ট এদের। আর এরপর হচ্ছে আই, তো এরা যে বলে ইন্টারেস্ট বলা, মানে ইনসেট বলা হয়। অ্যাকচুয়ালি এরা জন্ম হয় এক শরীরে আর মাইন্ড থেকে এক ধরনের, তো অপারেশন করে এরা ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে হতে পারে। এরপর হচ্ছে এ, মানে যাদের সেক্সের প্রতি জিরো ইন্টারেস্ট, এরা হচ্ছে রেশমা। হ্যাঁ, আমি? ডাক্তারবাবু, এর কোনো চিকিৎসা নেই? এটা কোনো রোগ নয়, এটা একটা ওই মানুষের ওই একটা হাতে 6টা আঙুল থাকে না, একটা ওই টাইপের। তার মানে নো সেক্স? এটা একদম যে নয় তা না, তো সেটা ওর মর্জির উপর নির্ভর করবে। সেটা তো 3 মাসে একবার কিংবা 6 মাসে একবার। সরি, আমি এটা মানতে পারলাম না। রেশমা, তোমার আর আমার সম্পর্ক এখানেই শেষ হওয়া উচিত। না, দাঁড়াও, শোনো। শুনলে তো এটা ইচ্ছাকৃত নয়। আমার সাথে কেন এরকম হয়? মানুষ যেখানে এখনো কন্ডোম আনতে গিয়ে লজ্জা পায়, সেখানে এই এসেক্সুয়াল তো নতুন মার্কেটে। একটু মানতে তো সময় দিতেই হবে।